এই জগৎ বড় নিষ্ঠুর হয়ে গেছে আগের থেকে। বিদেশ থেকে দিন মজুরি খেয়ে টাকা পাঠায়, 2 বছরের ছেলে আর ঘরে সুন্দরী স্ত্রী। ওগো, ছেলেটাকে ভালো দুধ কিনে দিও, মানুষ করো। পরকীয়াতে জড়িয়ে সন্তানকে কেটে কেটে বস্তায় পরে নদীতে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যায় ওই স্বামীর জমানো টাকা নিয়ে। এই হলো সংসার। এই সংসারের বাস্তবতা বড় দূর। অগ্নি সাক্ষী করে, বেদ সাক্ষী করে, বাবা মাকে ত্যাগ করে, সহায় সম্বল ত্যাগ করে স্ত্রী হয়ে আমার ঘরে এলো। পিটিয়ে তাকে মেরে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে দিলাম। সঙ্গে শুধু হতে হবে কৃষ্ণ গুণগাথা, অন্য কোন সামাজিক কথা, রাজনৈতিক কথা, সাংসারিক কথা, পরনিন্দা পরচর্চার কথা যেখানে হয় আদৌ সেটা সাধু সঙ্গ নয়। আরে তুমি নিজের বৃত্তি নিয়ন্ত্রণ করতে পারো নি তো অন্যের বৃত্তি কি নিয়ন্ত্রণ করবে? এক রাজা শুনেছেন যে ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ 7 দিনেই কৃষ্ণচরণ পেয়ে গেল, ব্রহ্মরন্ধ পেটে তার আত্মা নিত্য স্বরূপ ধামে চলে গেল। তা আমি রাজা, আমি বিষয়, আমি 7 দিন ভাগবত শুনবো। উনি ভাগবত শোনার পরে 7 দিন পরে ওনার বিষয় বাসনা আরো বেড়ে গেছে। এই 7টা দিন আমি সিংহাসনে বসিনি, আর এই রাজকোষে কতটা অর্থ এলো হিসাব নেইনি। শেষে বললেন, তোমার ভাগবত শুনে আমার বিষয় বাসনা তো যায়নি, বরঞ্চ বেড়ে গেছে, সদুত্তর দাও। এর সদুত্তর না দিতে পারলে 3 দিনের মাথায় আমি মৃত্যুদণ্ড দেব। ভাগবত শোনালে অথচ কমার বাচায় আমার বিষয় বাসনা, ভোগ বাসনা বেড়ে গেছে। কি উত্তর দেবেন? উত্তর খুঁজে না পেয়ে যেদিন মৃত্যুর দিন, সেদিন বললেন, তোমার শেষ ইচ্ছা কি? বললাম, আমার ছোট কন্যাকে একটু আমার কাছে এনে দেন। ছোট কন্যাটা খুব বিদুষিনী ছিল, খুব স্মৃতি শক্তিধর ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন। এসে যখন বললেন, তখন রাজাকে বললেন, আমার পিতার মৃত্যুদণ্ডের আগে আমি আপনাকে এই বাবার হয়ে উত্তরটা দিতে চাই, যদি সদুত্তর দিতে পারি বাবাকে মুক্তি দেবেন? বলে হ্যাঁ। সদুত্তর দেওয়ার জন্য মেয়েটি বললেন, এই সামনের পিলারে 2 মিনিটের জন্য আপনাকে আষ্টে বিষ্টে দড়ি দিয়ে বাঁধা হবে। আমার বাবাকে তো বাঁধা রয়েছে সামনের পিলারে, আপনাকে ওই উত্তরের দানের জন্য আপনাকে একটু 2 মিনিটের জন্য বাঁধা হবে, কিছু মনে করবেন না। ওনাকে আষ্টে বিষ্টে বাঁধা হলো। এইবার কন্যাটি রাজাকে বলছেন, আমার বাবার বাঁধন খুলে দিন। রাজা তখন বলছেন, আমি দড়িতে বন্দী দশায় আমি ওর বন্ধন কি করে খুলবো? বলে, আপনার উত্তর হলো এই, আমার বাবা অর্থের লোভে, যশ খ্যাতির লোভে ভাগবত পাঠ করতে যায়, বাবার ভিতরে এখনো যথার্থ ত্যাগ বৈরাগ্য আসেনি। তো বাবা যদি কামনা বাসনায় বন্ধনে থাকে, তা আপনার বন্ধন খুলবে কি করে? সে নিজেই বন্ধনে বন্দী, আমি অন্যের বন্ধন খুলবো কি করে? আমার এখনো কামনা গেল না, পর স্ত্রীর প্রতি দৃষ্টি শুদ্ধ এলো না, আমি এখনো হাতে টাকা দিলে, প্রণামী দিলে দেখি এটা 500 টাকা কি 50 টাকার নোট, এখনো যদি এই ভাব থাকে, তার মুখে ভাগবত শুনে সে সাধু সঙ্গ করে এগোতে পারবেন না। তবে আবার সব সাধু দেখে এরকম সন্দেহ দৃষ্টিতে দেখবেন না, তাহলে জীবনে সাধু খুঁজে পাবেন না কোনো জন্মে। এসব বলছি মানে আবার এরকম তীক্ষ্ণ তীর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না। পরীক্ষা একটাই, যার কথা শুনলে, যার সঙ্গ করলে মনের ভিতর থেকে অসৎভাব চলে গিয়ে সদ্ভাব জেগে ওঠে, শ্রদ্ধায় মাথা নত হয়, জানবেন এই হলো পরীক্ষা, ইনি হলেন প্রকৃত সাধু। যার সম্মুখে গেলে, যার হরিকথা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, হৃদয়ে অভাব দূরীভূত হয়ে স্বভাব জেগে ওঠে, জানবেন এই হলো পরীক্ষা, এনার সঙ্গের দ্বারাই আমি কিছু পেতে পারি। বিচার করো, যার জীবনে শুদ্ধ বিচার নেই তার জীবনে ভক্তি আসতে পারে না। যার জীবনে বিচার যেমন অশুদ্ধ, তার আগামী দিনের পরিণতিও অশুদ্ধ। তাই বিচার করে সাধু সঙ্গ করো। কার মতো আবেগে জৌলাতে যেও না, বিচার করো। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। বিচার যদি না থাকে, শুদ্ধ বিচার, তবে এ পথের পথরুদ্ধ অন্ধকার, এ পথে স্খলন আসবে। এই জন্য বিচার করে ঠাকুর মশাইয়ের নির্দেশ আমাদের ভাগবত মধ্যস্থ করেছেন। আর কি বলেছেন? য শাস্ত্র বিধিমোৎসৃজ্য বর্তাতে কামকারতা ন বাপন্নতি ন সুখং না পরম গতিম। গোবিন্দ গীতাতে বলছেন, শাস্ত্রের নিরিখে যদি না চলো, যদি শাস্ত্রের অনুবর্তী হয়ে আর শাস্ত্রের আজ্ঞায় না চলো, বিধিবিধের না মানো, তো এই জগতেও সুখ পাবে না, পরকালেও তোমার কোনো গতি হবে না। এটা ভগবান গীতাতেই বলে দিয়েছেন না। বিচার করে চলার কথা বলেছেন। পথে চলতে যেমন সাবধানে পথ চলেন, এই ভাগবত পথটা খুরের উপর দিয়ে চলা, একেও বিচার করে চলতে হবে। আবেগে হই হুল্লোড় করে চললে দেখতে পাবো এগোতে পারবো না। সাধু সঙ্গ করলে পাপ তাপ হিংসা বিদ্বেষ কামনা যেটি অনন্ত জন্মের আছে, এটা ধীরে ধীরে ক্ষয় হবে। কিন্তু মুশকিল কি জানেন? একটা পরশ পাথর আর একটা লোহা, এদের কাছাকাছি আনলে কি লোহাটা সোনা হবে? কাছাকাছি আনলে 1 চুল পরিমাণ যদি দূরে রাখেন, তবু কি পরশ পাথর মানে লোহা সোনা হবে?
এক চুল পরিমাণও দূরত্ব রাখলে হবে না, কি করতে হবে? স্পর্শ করাতে হবে। তেমন সাধু সঙ্গে গিয়ে ওই শ্রদ্ধার সহিত ওই হরিকথাতে সাধু বাক্যকে হৃদয়ে স্পর্শ করাতে হবে। পরশ পাথরও আছে, লোহাও আছে, দুটোতেই সোনা হয়, এ তত্ত্ব আছে। কিন্তু এক চুল পরিমাণও যদি লোহা থেকে দূরে রাখেন পরশ পাথরকে, তেমনি হরিকথাকে সাধু বাক্যকে হৃদয়ে স্পর্শ করাতে হবে। যখনই করালেন তখনই জানলেন এটা পরশ পাথর হয়ে গেল। একজন গুরুদেবের দীক্ষা নিয়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামী সিদ্ধ মহাত্মার, কিন্তু কুকাজ যায়নি। কুকাজটা তিনি করেই চলেছেন। অন্য শিষ্যরা বললেন আপনার মতো সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে ওর ভিতরে আরো বেড়ে গেছে। বিজয় কৃষ্ণ গোস্বামী হেসে বললেন বেড়ে গেছে একেবারে যাবে বলে। প্রদীপ নিভাবিত হওয়ার আগে ধূপ করে বেশি জ্বলে ওঠে। ও হৃদয়ে যে কামনা বাসনা দেখছো না, ওটা দ্রুত চলে যাবে। ভগবান বললেন যে আমার ভজনে এসেছে সাধু রেব সামন্তব্যং, তাকে সাধু বলে মন্তব্য করবে, সাধু না হলেও মন্তব্য করবে। কিছুদিনের ভিতরে ওর হৃদয়ে আগুন লেগেছে, ওটা চলে যাবে। সজ্জন ব্যক্তি, সাধু ব্যক্তি আর সোনা, কি সজ্জন সাধু আর সুবর্ণ সোনা, এরা বারবার যদি ভেঙে যায় তবু এরা পরাজিত হয় না, শেষ হয়ে যায় না, আবার গড়ে জীবন। আর কুমোরের ঘড়া অর্থাৎ কলসি বা ঘট যতই তৈরি হোক ভেঙে গেলে আর গড়া যায় না। এটা এক ভরি সোনা যদি 10 খণ্ড করেন চলবে কি না? মান কমবে কি? কমবে না। তার মানে বলা হচ্ছে যে একটি নোটকে 10 ভাগ করলেও আগের মতো সেটা চালাতে পারবেন না। আচ্ছা, কুমোর যখন মাটি দিয়ে ঘট বা কলসি তৈরি করে চাকে পুড়িয়ে পোড়ায়, পাকা করে, তখন ওই কলসি ভেঙে গেলে ওর থেকে আর গড়া যাবে তো? সোনার কলসি তৈরি করে যদি সোনার কলসি ভেঙে যায় গড়া যাবে কিনা? তেমন সজ্জন যারা, সাধু যারা, এরা বারবার পিছিয়ে পড়লে, বারবার ভেঙে পড়লেও ভগবত কৃপায় একদিন দাঁড়িয়ে যায়, গড়ে যায়। যারা দুর্জন অসাধু ব্যক্তি, তারা কুমোরের ঘড়ার মতো, একবার ওই কলসি পাকে যদি আপনি পাকা করেন তখন ভেঙে গেলে ওর থেকে আর গড়তে পারবেন না। এই জন্য দুর্যোধন যারা, তারা কখনো গড়ে না, আর যুধিষ্ঠিররা কখনো পিছিয়ে পড়লেও ভাঙে না। এই জন্য জীবনে সংকল্প করুন যে সৎসঙ্গ ছাড়া আমি অসৎসঙ্গে যাব না, এটা সংকল্প করুন। কারণ ওখানে পড়লে অনন্ত জন্ম পিছিয়ে যেতে হবে। আগেই বলেছি আগুনে পুড়ে মরলে দেহ নষ্ট হয়, আত্মার ক্ষতি হয় না, কিন্তু অসৎসঙ্গে গেলে আত্মা 84 লক্ষ জনিতে নেমে যেতে হয়, অধঃপতিত হতে হয়। এই কথাগুলি বারবার শোনানো হচ্ছে যে সজ্জন ব্যক্তি পড়ে গেলেও শেষ হয়ে যায় না, উঠে দাঁড়ায়। সোনা বারবার ভাঙলেও, সোনার কলসি ভাঙলে আবার তাকে রূপ দেওয়া যায়, কিন্তু মাটির কলসি চাকে পুড়িয়ে ভাঙলে আর তাকে রূপ দেওয়া। দুর্যোধন এই জন্য গড়ে না। দয়া করে অসৎ সঙ্গ ত্যাগ করুন। যে দৃশ্য দেখলে, যার কাছে গেলে, যার সঙ্গ করলে মনের ভিতরে কাম কামনা ভোগ স্পৃহা জেগে ওঠে, আপাতত বিরতি দিন, না হলে রক্ষা নাই। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন সৎসঙ্গ করলে আপনার বিবেক জাগবে, আর সৎসঙ্গে ছাড়া বিবেক জাগলে বিচার আসবে, বিচার আর বিবেক যদি না জাগে তবে সব শেষ। এক পণ্ডিত ছিলেন, অনেক শাস্ত্র জানেন। তার বাড়ির সামনে এক পতিতা এসে ওইখানে তার ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। খরিদ্দার আসে, মদ খায়, পতিতাদের যে অসামাজিক কার্যকলাপ মানে চলে, গান বাজনা। পণ্ডিত একদিন রাত্রে একাকী পতিতার কাছে গিয়ে বললেন তোমার পাপের ভয় নেই, নরকের ভয় নেই? আরে পচে গলে পোকা হবে এই দেহ, দেহ পুজিবিনি। ভগবান বলেছেন এসব অতঃসঙ্গ অসৎসঙ্গ ত্যাগ করে সৎপথে ফিরে এসো। পণ্ডিতের কথাগুলো বর্ষির মতো হৃদয়ে আটকে গেল। হঠাৎ করেই তো পুরনো অভ্যাস ত্যাগ করতে পারে না, কিন্তু ওর মন, ওর চিন্তা ওই পণ্ডিতের কথায় আটকে গেল। আর পণ্ডিত কি করলো জানেন? সাধুর ওই দরবারে গিয়ে ওকে দেখেছে, ওকে ওই খরিদ্দার পাতি দেখেছে, ও প্রতিদিন সকাল সন্ধ্যা চেয়েছে তাকে কারা এলো কারা গেল, পতিতা সেজে দাঁড়িয়ে আছে কিনা। ধীরে ধীরে পণ্ডিতের ভাবনার মধ্যে চলে এসছে পতিতার চিন্তা, পতিতা বাড়ির চিন্তা, আর পতিতার মনের মধ্যে ধীরে ধীরে বিচার এসেছে ওনার ওই উপদেশগুলো, ওনার ওই কথাগুলো। দিন বাদে ঘটনাক্রমে পণ্ডিতের যখন আয়ু শেষ হয়েছে তখন জমদূত এসে হাজির। উনি তো জ্ঞানী পণ্ডিত, বলেন আমি তো জমালয়ে যাব না, এমন কাজ তো করিনি। বলেন জমালয়ে তোমাকে যেতে হবে, সারা জীবন তুমি পণ্ডিত হলে কি হবে? এই সময় তোমার মনের মধ্যে ভাবনা চলছে ওই পতিতার, বিচার চলছে ওই পতিতার, কারণ তুমি রাত দিন শুধু ওই ভাবছো। মানুষ মৃত্যুর সময় যে চিন্তা, যে বিচার করে তার গতি তাই হয়।
এবং ওই পতিতাকে নিতে স্বর্গের দূত এলো, তার কারণ ওই পতিতা মনে মনে ওই পণ্ডিতের কথাগুলোই, শতোপদেশগুলোই বিচার করছিলেন। যার বিচার যেমন, তার গতি বা প্রাপ্তি তেমন। দেখবেন যার মনের মধ্যে যে বিচার চলছে সে সেই পথেই যাবে। এই কথা শুনে গিয়ে কালকে টেলিভিশনের সামনে কোনো অশ্লীল দৃশ্য গেলে আপনার বিবেকে বাঁধবে, একটা কুদৃশ্য আমাকে ভাসিয়ে নিতে পারে, আচ্ছা এটা আমি দেখবো না। কোথায় রামায়ণ হচ্ছে, কৃষ্ণ সিরিয়াল হচ্ছে, সেখানে দেই। এই বিচারটা কে এনে দেবে? এমনি এমনি আসবে? লেখাপড়া শিখলে সৎ বিচার আছে? খুব টাকা পয়সা হলে সৎ বিচার আছে? বিচার সাধু সঙ্গ না করলে বিচার কোনোদিন আপনার আসবে না। আপনি দুধ আর জলকে রাজহাঁসের মতো আলাদা করতে শিখবেন না, সাধু সঙ্গই বিচার আসবে, বিবেক জাগবে যে কোনটা করণীয়, কোনটা ত্যাগ করতে হবে আমাকে। এটা যতদিন শুদ্ধ সাধু সঙ্গ না হবে এই বিচার আপনার আসতে পারে না। ঘোল মন্থন করলে, দধি মন্থন করলে তবে মাখন ওঠে, জল মন্থন করলে ওঠে না। তেমন অন্য কিছুর দ্বারা আপনার শুদ্ধ বিবেক জাগবে না, সাধু সঙ্গ করলেই বিবেক জাগবে। আরো দুটি কথা বারবার বলতে ইচ্ছা করে, বারবার বলি। দেখুন, এই বিচার বিবেক না থাকলে ভজন পথে এসেও আমরা এগোতে, আপনার যদি সঠিক বিচার না থাকে, সঠিক সুবুদ্ধি না থাকে, এই ভজন পথে এসে শুনেছেন অনেকের পতন হয়েছে। ছিল বাবাজি, এখন সংসারী হয়ে গেছে, শ্রমের টাকা মেরে দিয়ে আর একটা বিয়ে করে এখন সংসারী। শোনেন না সাধু সমাজের পতন? তাহলে এই পথে এলো, সদ্গুরুদেব পেল, রাঙা কাপড় পরলো, তারপরেও পতন হলো কেন? এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরে, এতকাল আশ্রমে মঠে থেকেও পতন হয় কেন? এর কারণ তার বিচার প্রকৃত শুদ্ধ হয়নি। বিচার শুদ্ধ না করে যদি ভগবত পথে আসেন, কামনা বাসনা পদ প্রতিষ্ঠা অর্থের লালসায় আসেন, পরিণাম কি হবে শুনুন। এক গ্রামে দুইজন ধনী। এখন এক গ্রামে যদি দুইজন পাশাপাশি ধনী থাকে, তবে এই অহংকারী ধনীদের মধ্যে কি হয় জানেন? প্রতিযোগিতা নেমে যায়, কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। ভক্ত না হলে দুইজন ধনীর এরকম দশা হয়। কিরকম জানেন? একজন যায় দার্জিলিং এ, আর একজন যায় কোথায় জানেন? কাশ্মীরে। এই দেখ, তুই ভালো জায়গায় যাসনি, আমিও গেছি, পোস্ট দিয়ে দেয় মোবাইলে, আমিও ভালো জায়গায় গেছি। একজন 20 লাখ টাকার কার কিনলে ও 25 লাখ টাকার কেনে, দেখাতে হবে তো ওর থেকে আমি। এই করতে করতে অহংকার এত বৃদ্ধি পেয়েছে, কেউ কারোর পেছনে ফেলতে না পেরে ওদের ভিতর হিংসার আগুন চলছে, রাত দিন প্রতিযোগিতা নেমে গেছে। এলো শিবরাত্রি। কোন রাত্রি? শুনেছে এই রাত্রে কঠোর উপবাস করে শিব ঠাকুরকে ডাকলে শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বর দিয়ে দেয়, শিবের বরে আমি ওকে পেছনে ফেলবো। শিবরাত্রির দিনে নির্জল অপাস করে কাশিতে গিয়ে এক বিল্ল বৃক্ষের তলে বসে ওম নমঃ শিবায়, এটাও জানতে পেরেছে, সোজ লাগানো আছে। ও কি করছে বলে, ও যখন শিবরাত্রি ব্রত করে তপস্যা করছে আমাকে পরাজিত করবে বলে, আমিও ব্রত থেকে কাশিতে গিয়ে ও গাছতলায় বসে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আশুতোষ তো অল্পতে সন্তুষ্ট হন। আশুতোষকে মা পার্বতী বলছেন, হে ভগবান, ওরা নির্জলা থেকে কঠোর ভাবে ওম নমঃ শিবায় শিবায় জপ করছে, আপনি ওদের দেখা দিন, করুণা করুন, বর দিন। বলে, ওদের বিচার অশুদ্ধ, ওরা একে অপরকে পেছনে ফেলবে বলে করতে আসছে, ওদের কাছে গেলে ওদেরই বিপদ। তবু মাতা পার্বতী যা বলেন শঙ্কর তাই শোনেন। শঙ্করকে তখন বলছে, তোমার কথাই যাচ্ছি, তবে ওদের কি হবে আমি বলতে পারি না, আমি মঙ্গলময়, কিন্তু ওদের যা বিচার তাতে আমি মঙ্গল করতে পারবো কিনা জানি না। প্রথমে এসেছে বিষ্ণুরামের কাছে, বিষ্ণুরাম তাকিয়ে দেখো, তোমার ইষ্ট তোমার সম্মুখে। ভগবান শঙ্কর এসেছেন, ষষ্ঠাঙ্গ প্রণাম করেই বলছেন, প্রভু আমি তো বিষ্ণুরাম আরো শিবরাম, আপনি আমাকে আগে দেখা দিলেন না ওকে আগে দেখা দিলেন, আগে বলুন। বলছে, না তোমার কাছেই প্রথমে এসেছি, তুমি বর চেয়ে নাও। তখন বলছে, প্রভু বর তো চাইবো। তখন চিন্তা পড়ে গেছে, আমি যা চাইবো তার থেকে বেশি যদি ও চাই, তাহলে আর এই সারা রাত উপোস করে আর এই শিব ঠাকুরের এরকম নমঃ শিবায় করে কি হলো? ও বুদ্ধি করে, মানুষের বুদ্ধি তো কম না, প্যাঁচ বুদ্ধি, মনে হিংসা বিদ্বেষ থাকলে তার সুবুদ্ধি। ও তখন বলছে, এই বর দিন, ওর যা হবে আমার যেন দ্বিগুণ হয়, ডবল হয়। শিব ঠাকুর এসে বললেন, তথাস্থ। এবার শিবরামের কাছে গিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় দেখা দিলেন। হর হর মহাদেব। ভগবান শঙ্কর দেখা দিয়ে গেলে একই প্রশ্ন, প্রভু আপনি বিষ্ণুরামকে আগে দেখা দিলেন না আমাকে? বলে, না ওকে আগে দেখা দিয়েছি, তোমাকে পরে। বললেন, পরে যদি হয় তুমি বর চাও, আমি বেশিক্ষণ দাঁড়াবো না তোমার সামনে। বলে, প্রভু বর চাওয়ার আগে বলুন ও আপনার কাছে কি চেয়েছে। তখন বলছে, ও চেয়েছে তোমাকে আমি যা দেবো তার থেকে যেন ওর ডবল হয়। বলে, খুব ভালো বর চেয়েছে। চিন্তা করে বললেন, প্রভু আর আমার চিন্তা করার কিছু নেই, এক কাজ করুন, আমার এক চোখ কানা করে দিন আপনি। ওর কি হবে? বিচার না করেও যদি ভগবত পথে আসেন না, এক সময় দেখবেন চোখ কানা হয়ে যাবে। হচ্ছেও অনেকের, পথে এসেও অনেকের চোখ কানা হচ্ছে। এই জন্য বিচার করিয়া, মানে ঠাকুর মশার কথা কথা না, এক একটা মন্ত্র।
আর দয়া করে ভোগ লালসার জন্য ভগবানের কাছে যাবেন না, এটি ঠিক না। আরেকটা কথা বলি, গোবিন্দ বলেছেন অনন্য চিন্তান্তমান। একটা মন, সতী নারী তার পতিকে ছাড়া আর কাকে মন দেবে? একটা মন তুমি 10 জনকে দিয়ে বসেছো। শনিবারে এই পুজো, রবিবারে এই পুজো, মঙ্গলবারে এই পুজো, এই দেবতাই, সবাইকে মানুন, সবাই ঈশ্বরের শক্তি, কিন্তু এক মন কজনকে দেবেন আপনি ভাগ করে? এই জন্য গোবিন্দ বললেন সব ত্যাগ করে এক আমার শরণাপন্ন হও, অনন্যগত চিত্ত হয়ে আমার ভজন করো। আরে মায়েরা এখনো সূচের ছিদ্রের মতো সুতো পোড়াতে গেলে আঁশ থাকলে পরে মায়েরা কি করে, বুদ্ধি করে গাড়ের লালা দিয়ে আঁশগুলো এক করে তবে ছিদ্রের মধ্যে দেয়। মনটা একদিকে দাও, 10 দিকে দিতে গেলে অনন্য ভক্তি হবে না। সবাইকে মানো, সবাইকে শ্রদ্ধা করো, কিন্তু এক মন কজনকে দিয়ে বেড়াবে তুমি? অনন্য ভক্তির পথে এসো, অনন্য চিন্তায় তোমার, অন্য চিন্তা, অন্য কারো চিন্তা করার দরকার নেই, একমাত্র আমার চরণে শরণ নিয়ে আমাকে ভজন করো। ওকে অশ্রদ্ধা সমালোচনা করার দরকার নেই, কিন্তু ভজন আমার করো। এ কথা আমরা বোঝাতে পারি না। এই জন্য বিচার শুদ্ধ কিসে হয়? সাধু সঙ্গে। কিসে হয়? কয় মাইল গেলাম, কটা মাইল স্টোন পেলাম? 2। আর তো বলার সামর্থ্য থাকলেও জানেন আপনারা, এভাবে আপনাদেরও কখনো অত্যাচার করবো, তবু আরেকটু এগিয়ে যায় মাইলস্টোন। কারণ ওই যে বললাম, পথে উঠে যদি দেখি 10 কিলোমিটার কি 5 কিলোমিটার চলে এসেছি, তখন মনে হয় অর্ধেক পথ এগিয়ে আসছে, আরো এগিয়ে যেতে মনে হয় লক্ষ্যে পৌঁছাছি। দ্বিতীয় মাইলস্টোন সাধু সঙ্গ। তৃতীয়টা হলো ভজন ক্রিয়া। তৃতীয়টা হলো আমরা কিন্তু ভেতরের যাত্রায় চলেছি, ভগবানের পথে যাত্রায়, বাইরের যাত্রায় মাইলস্টোন, আর গোবিন্দের চরণে পৌঁছানোর ভেতরের মাইলস্টোন তৃতীয়টা হলো ভজন ক্রিয়া। ভগবানের ভজন না হলে মুখে কিছু হবে না, ভজন করো। আচ্ছা, এই ভজন আপনাকে নিজে তো পরিপূরক। আচ্ছা, রড যখন গুড় হলো, গুড়ের মধ্যে রস নেই? গুড় যখন চিনি হলো, চিনির মধ্যে রস নেই? চিনি যখন মিশ্রি হলো, মিশ্রির মধ্যে রস নেই? আচ্ছা, দুধ যখন দই হলো, তখন দুগ্ধের কিছু ক্রিয়া, গুণ ওর মধ্যে থাকবে না? থাকবে। ঘি পর্যন্ত গেলেও দুধের ক্রিয়া ওর মধ্যে থাকবে। এর এক একটা মাইলস্টোন, এক একটা সিঁড়ি কিন্তু পেছনটাকে সাথে নিয়ে, প্রথমে শ্রদ্ধা এলো, শ্রদ্ধায় সাধু সঙ্গের কাছে নিয়ে গেল, সাধু সঙ্গ থেকে শ্রদ্ধা শাস্ত্রীয় হলো, শাস্ত্রীয় শ্রদ্ধা এলো, তখন ভজন না করে আর পারবে না। কারণ শাস্ত্রীয় শ্রদ্ধা এলেই ভজন আপনাকে করতেই হবে। সাধু সঙ্গ করলে যখন আপনার মধ্যে বিচার এলো, তখন ভজন করতে হবে। কেন জানেন? তখন এই বুদ্ধি এসে গেল, সংসারের আর যা কিছু করছি এটা সার নয়, ভগবানের ভজনটাই হলো সার। এটা সাধু সঙ্গে এই বুদ্ধি আসে। একবার এই বুদ্ধি এলে তখন ভজন না করে আপনি থাকতে। আচ্ছা, তৃষ্ণা লেগেছে, কাউকে খুশামত করতে হয়, জল খাও, এর কথা বলুন। যার গভীর তৃষ্ণা লেগেছে তাকে প্রেরণা দিতে হয়, ঢেলতে হয়, জলের কাছে যাও। তো যখন বুঝতে পারলেন সংসার অসার, সংসারে সার নেই, তখন আপনি ভজনে চলে যাবেন। কিন্তু সহজে বিচার না আসলে হয় না। একটা ঘটনা মনে পড়ে, দিল্লিতে এক পাঠক পাঠ করছেন আচার্য। দিল্লির এক শিল্পপতির ছেলে, একমাত্র ছেলে, অডেল ধনসম্পত্তি, বিয়ে করেছে মাত্র 7 দিন। আর 7 দিন বিয়ে করলে যুবতী সুন্দরী স্ত্রীর প্রতি তার প্রবল মোহ। পাঠে শুনেছেন এ জগতে ভগবান ছাড়া, রাধারানী ছাড়া কেউ কারোর মনের মতো হতে, প্রকৃত অর্থে কেউ কারো ব্যথা নিতে পারে না। এই প্রকৃত অর্থে জগৎ সংসারে ভগবান ছাড়া তোমার কেউ আপন নেই। এই কথা শুনে ওর বিশ্বাস হচ্ছে না, কারণ বড় লোক তো, ধনী তো, সবাই ঘিরে থাকে পাশে, আমার করে, সেবা যত্ন করে। আর স্ত্রী তো আবেগে বলে দিয়েছে, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার সাথে আছি, জন্ম জন্মান্তরে এই গিট খুলবো না। যা হয় আর কি নাটকের সংলাপ, আমি তোমার তুমি আমার, এই করে বাঁধনে ফেলেছে। পাঠের পরে বলছেন, বাবাজি সব কথা মেনে নেওয়া যায় না। আমার পরিবারে আমি যা ভালোবাসা পাই, আমার স্ত্রী আমাকে যেভাবে 16 আনা মন দিয়েছে, আপনার এই কথা খাটে না, কেউ কারো নাই, ভগবান একমাত্র আমার আপন। বাবাজি বললেন, তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমি কালকে তোমার ওখানে যাব, কিন্তু তোমার কে কত আপন, কে কত ভালোবাসে আমি নিজে গিয়ে তোমার বাড়িতে প্রমাণ করে আসবো, তোমার বুকে হাত দিয়ে, কিন্তু আমার কথা শুনতে হবে। হলো কি? বলে, কালকে সকালে, দুপুরে পারো, বিকালে পারো, সব আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা তোমাকে খুব ভালোবাসে, বাবা মা, স্ত্রী, শালা, সম্বন্ধী, কুটুমকে একটা নিমন্ত্রণ করো, করে বিকেলে 1 কাপ চা খেতে চাইবে স্ত্রীর হাতে। ওই চাটা খাওয়ার পরে বুকে একটা ভীষণ যন্ত্রণা অনুভব করে ছটফট করতে থাকবে, ভয় নেই, আমি ওখানে উপস্থিত হব। উনি করেছেন কি, সাধুর কথাকে বিশ্বাস করাবার জন্য, যুক্তিতর্ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ঠিক ওই দৃশ্য করে স্ত্রীকে, পিতামাতাকে, ভাই ভগ্নদের, বন্ধু বান্ধব, কুটুম্ব আত্মীয়কে ডেকে সবাইকে একটু খাবার দিয়ে, চা যোগ দিয়ে বললেন, আমাকে 1 কাপ চা করে দাও। প্রেয়সী সুন্দরী চা দেওয়ার সাথে সাথে মনে পড়েছে বুকের বাম পাশে চেপে ধরে
উনি ছটপট করতে শুরু করেছেন। যেই ছটপট করছেন, চোখ টোক একেবারে উদ্যোগামী হয়ে যখন মুমূর্ষ রোগী যেমন করে, তাড়াতাড়ি ডাক্তার হাসপাতাল এই করতে করতেই বাবাজি মহারাজের উপস্থিত আগেই বলা ছিল। এখন জানেন উনি প্রসিদ্ধ কথাবাচক সন্ত সাধু, বাবার চরণে পড়েছে, বাবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর যা দুর্দশা, কৃপা করে ওকে আপনি কৃপা করে বাঁচিয়ে দিন। বলে একটু শান্ত হও, আমি দেখছি। যেই বুকে হাত দিয়েছেন, ওনার যোগক্রিয়া মার্গে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যোগের দ্বারা, সমাধি যোগে যেমন মানুষ প্রাণ থাকে হরিদাসের মতো দেহ ছেড়ে যায়, যোগক্রিয়ার দ্বারা কিছুক্ষণের জন্য ওর শরীরটাকে অবাস নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছেন। সাধুর এই ক্ষমতা আছে, উনি যোগক্রিয়ার দ্বারা করেছেন। অথচ বাইরে কে কি কথা বলছে সব ওই সাধুর শক্তিতে যোগে। আর আপনাদের কারো কাছে যেতে হবে না, ওর আয়ু এ পর্যন্তই ছিল, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখন শ্মশান যাত্রার ব্যবস্থা করা, ওকে অন্ত্যেষ্টি ক্রিয়ায় শ্মশানে নিয়ে যেতে হবে। দৃশ্য যেটা হয়, এভাবে হঠাৎ মারা যাওয়ায় তার স্ত্রী, তার পিতামাতা, আত্মীয় স্বজন যখন কাঁদছে, তখন বললেন সব দোষ আপনার। সাধু ঘরে ঢুকলো আর আমার ছেলে মারা গেল বুকে হাত দিয়ে, আপনাকে এর একটা উপায় করতে হবে, আপনাকে ছাড়বো না। সাধু ঘরে ঢুকলে কি অমঙ্গল হয়? ছেলে মারা যায়। এখন এই করে যখন ওনাকে বলছে, উনি তো এই নাটকই রচনা করছেন, বোঝাচ্ছেন যে জগতে কে কার। আপনারাও আমরাও বুঝি, আমরা তো খুব বুঝে বসে আছি। আমরাও বুঝি এই মায়ার সংসারের জন্য তো ভগবানই ভজন করা হলো না। কথা দিয়ে এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এখন বউ ভজিবার তরে, টাকা ভজিবার তরে, সম্মান ভজিবার তরে সংসারে রইনু। এই হয়েছে অবস্থা। বাড়ি গাড়ির জন্যই সংসার। ভগবান কোথায়? আর সে ভজনের সময় কই? ভোজনের সময় আছে 3 বেলা, এক বেলা ভগবানের ভজনের সময় নেই। করছেন আমার ঢোকাতে বুকে হাত দিয়ে মারা গেল, তবে আমি একটা চেষ্টা করতে পারি, সারা জীবন ভজন সাধন করে যা করেছি, একটা চেষ্টা উপায় আমি করতে পারি। তখন ওদের কান্না থেমে গেছে। বলেন উপায় দয়া করে করুন, আপনাকে সারা জীবন আমরা ঠাকুর বানিয়ে দেবতা বানিয়ে রাখবো। বলেন উপায় একটা আছে, 1 গ্লাস জল আনো। চারিদিকে রহস্য থমথমে। সাধু যদি বাঁচাতে পারে, সাধুর তো এই ক্রিয়া হয়তো পারেন ভজন শক্তি দ্বারা। জল এনে মন্ত্রপুত করে তুলসী পাতা দিয়ে বললেন, দেখুন এই জল, এর মধ্যে আপনারা যে পান করবেন, আপনার 10 মিনিটের মধ্যে আত্মীয় স্বজন যারা এসেছিল চা যোগ করতে, ওরা কেটে পড়েছে। আত্মীয় স্বজন কেটে পড়েছে। ভাবুন না, এই লীলাটি আমার। আত্মীয় স্বজন যখন কেটে পেরেছে, মাত্র সবার বেলায়, থাকার বেলায় ভাইও চলে গেছে, বন্ধুও চলে গেছে, আছে 3 জন, পিতামাতা আর স্ত্রী। ওরা আর কোথায় যাবে? তখন সাধু এগিয়ে বলছে, সবাই তো, ও কিন্তু সব শুনছে শুয়ে শুয়ে। ওর কিন্তু বাহ্যিক চেতনা না থাকলেও ভেতরের চেতনা সাধু কৃপায় আছে, ও শুনছে। বাবাকে বলছেন, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার যুবক ছেলে, আপনার পরেই তো উত্তরাধিকারী ও সবকিছুর। আপনি জলটা খান, আপনি খেলে ও মারা যাবে। কিছুক্ষণ কান্না থেমে যাওয়ার পর বলছে, দেখুন ছেলেটা আমার বটে, বড় হয়েছে বটে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতো বুদ্ধি জ্ঞান, সব ব্যবসা তো আমি সামলাই, সবকিছু তো আমার হাতেই। এখন ওর কাছে দিলে ও রাখতে পারবে না, আমার এগুলি কে সামলাবে? এবার তো স্বপ্ন, এত কষ্ট করে এই এস্টেট গড়েছি, এত বিষয় বৈভব গড়েছি, ওর তো এখনো সে জ্ঞান আসেনি। তো যা গেছে যাক, আমি প্রতিপালন করি। বাবা সরে দাঁড়ালো। মাকে বলছেন, মার থেকে দরদ তো জগতে কারো নাই, তো আপনি এই জল পান করে আপনার সন্তানের জীবনের বাঁচান। আপনি তো বৃদ্ধ হয়েছেন। বললেন, বাবা এক মুখে 2 কথা কেন বলছেন? আপনারাই বলেন সতী নারীর জীবনে ধর্ম, সন্তানের থেকে পতির প্রতি তার বেশি শ্রদ্ধা থাকতে হয়। আপনি বলছেন আমি মারা গেলে আমার এই বৃদ্ধপতিকে কে দেখবে, কে তাকে সেবা করবে? বাকি থাকলো কে? এগুলো মনে পড়ে? পরে মনে পড়ে বললে মনে পড়ে না। ওই জায়গায় গেলে সব হারিয়ে ফেলি আমরা, ওর মধ্যে গেলে সব হারিয়ে ফেলি আমরা। সংসার এমন একটা মায়ার জায়গা, এখানে গেলে সব। ব্রহ্মাও কাঁদে মাঝে মাঝে, মায়ার ফাঁদে পড়ে ব্রহ্মাও মাঝে মাঝে কাঁদে। চলি বাড়ি গেলে আর এই জন্য একটু বেরোতে হয় মাঝে মাঝে, একেবারে এটে থাকতে নেই। পিঁপড়ে চিটে গুড় খেতে গিয়ে যদি খুব গভীর ভাবে খেয়ে যায়, ওর মধ্যেই চ্যাপটা হয়ে মরে থাকে। কিছু চালাক পিঁপড়ে আছে, অল্প খায় আর হুল ওপরের দিকে রাখে যাতে বেরিয়ে আসতে পারে। সংসারে মায়া মমতা ভালো, অত ভালো না। ওইভাবে আটকে খেলে আর বেরোনো হবে না। শেষে মরার সময় বলতে হবে, বড় খোকা দোকানে যাসনি? মরে যাচ্ছে তাও বলবে, বড় খোকা বাড়ি কেন, দোকানে যাসনি? ওই দোকানের কথাই তো ভেবেছে সারা জীবন। তো মরার সময় বলবেটা কিসে? এই জন্য দয়া করে একটু বেরোন ঘর থেকে, মোহ থেকে, ওদিকে কর্তব্য করুন, ওখানে দায়ী দায়িত্ব পালন করুন, কিন্তু একেবারে সমস্ত জীবনটা দিয়ে দেন না। স্ত্রী তখন বলছেন, দেখুন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, ওর হাত ধরে 7 দিন মাত্র বিয়ে হয়েছে, আমি কেন ওর দায় নিতে যাব? আমি কেন ওর ভার নিতে যাব? অদিষ্টে যদি লেখা থাকে বৈধব্য, কিছু করার নেই, কিন্তু ও পান করে আমি আমার জীবন দিতে পারবো না। বুকে হাত বুলিয়ে দিয়ে চোখের দিকে তাকে একটা কথাই বলেছিলেন, সংসারে আরো সুখ চাস, সংসার আরো প্রিয়জনের সন্ধান চাস, এই দৃশ্য যদি আপনার আমার বেলায় ঘটে, একই দৃশ্য ঘটবে। সুধীজন, এটা মায়ার সংসার,
এই জগৎ বড় নিষ্ঠুর হয়ে গেছে আগের থেকে। বিদেশ থেকে দিন মজুরি খেয়ে টাকা পাঠায়, 2 বছরের ছেলে আর ঘরে পরকীয়াতে জড়িয়ে সন্তানকে কেটে কেটে বস্তায় করে নদীতে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যায় ওই স্বামীর জমানো টাকা নিয়ে। এই হলো সংসার। এই সংসারের বাস্তবতা বড় দূর। অগ্নি সাক্ষী করে, বেদ সাক্ষী করে, বাবা মাকে ত্যাগ করে, সহায় সম্বল ত্যাগ করে স্ত্রী হয়ে আমার ঘরে এলো, পিটিয়ে তাকে মেরে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে দিলাম। এই সমাজে, এই সংসার এত নিষ্ঠুরতা। এখানে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসার মানুষ খুবই কম। এই জন্য দয়া করে শাস্ত্র বলেছে এত মোহে জড়াতে যেও না। অনর্থ নিবৃত্তি মানে এরাই তোমার চিরদিনের কেউ না। এদের প্রতি দায়ী দায়িত্ব পালনের পরে মন, অনুরাগ, ভালোবাসা ভগবানকে দাও। যদি ভগবানকে দিতে পারো তো বেঁচে গেলে। ছোট্ট একটা কথা, ভগবানের থেকে কারো প্রতি টান, অনুরাগ, আপনত্ব অন্য কারো বসাতে যাবেন না, এটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে জীবন। যাচ্ছেও তো তাই। তার থেকে দরদি, তার থেকে আপনজন অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও নাই। আপনি না চাইলেই মায়ের বুকে দুধ দিয়েছেন, আপনি না চাইলেই অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। চন্দ্র সূর্যের আলো, এই জগতের বিশ্ব প্রকৃতির সব আপনার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন। সুধীবৃন্দ, এই জগতে যে সোনা দেখেন ওটাও মাটির থেকে তৈরি। এই যে খনিজ সম্পদ সোনা, এটা কোথা থেকে হয়? কোটি কোটি বছর মাটি থেকেই আমাদের এই খনিজ সম্পদ গুলো আসে। এগুলো সব একদিন মাটি হবে, মহাপ্রলয় এটি মাটিতেই মিশে যাবে। সবকিছুই মাটি, দেহটাও মাটি। একমাত্র খাঁটি বলে, অস্তিত্ব বলে যদি কিছু থাকে তো ভগবান। ভগবানের থেকে আপন কাউকে করতে গেলে অভিশপ্ত হয়ে যাবে জীবন। একটা দিয়ে তারপর তো শূন্য দিন, তাহলে তো 10 হবে, 100 হবে। এক মুছে দিলে 0 0। এই ভগবান